হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে। ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ রইল। আজ বুধবার, এখন সকাল 7টা বাজে। এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমাদের রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনাটা উঠানো হয়ে গেছে, স্নেহার রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি। নিজেকে অ্যাক্টিভ রেখে সকাল 7টা থেকে সংসারের A to Z সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করি। বাইরে একটু জলের ছিটা দিয়ে দিয়েছি, একটু ঝাড় দিয়ে দিচ্ছি। কি হয়, এই দোকানটা খুলে দিলে সবসময় লোকজন যাওয়া আসা করে, তার জন্য প্রচণ্ড ময়লা হয়ে যায়। সকাল বিকেল দুই বেলায় ঝাড় দিতে হচ্ছে। একটু জল দিয়ে দেবো সামনের দিকটা, এদিকে গাছগুলোকে জল দিতে হবে। ভাবছি সিঁড়িটাও একটু ঝাড় দিয়ে দেবো। আগে বিরাজটা করে নিই, তারপর বাইরে দেখেছো কত লোকজন, এই ভোটের টাইম, তার জন্য লোকজন সবসময় থাকছে। বিরাজ করতে চলে এসেছি। পিউষকে একটু বিরাজ করিয়ে দেবো, স্নেহাও বিরাজ করে নিচ্ছে। এই যে পিউষ আমার কাছে এসেছিলো, ও জামাটা পরেছিল না, তার জন্য লজ্জা পাচ্ছে। তো বিরাজ করা হয়ে গেছে, সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি। সিঁড়িটা ঝাড় দিয়ে আবার গাছে জল দিতে হবে। বেশি ময়লা হয়েছিল না, অল্প ময়লা হয়েছিল, তবুও আমি দেখতে পাই না, ভাড়া করে থাকি, তবুও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই যে গাছগুলো লাগিয়েছি, গাছেও জল দেওয়া হয়ে গেছে। চলে এসেছি চা বানাতে। গাছগুলো একবার না একবার জল দিতে হচ্ছে, কেননা প্রচণ্ড গরম পড়ছে, 40-42 ডিগ্রি তাপমাত্রা পড়ছে। গাছগুলো জল না দিলে শুকিয়ে যাচ্ছে। এই যে পুজো চলে এসেছে, আমাকে বলছে মোবাইল দেখবে, তার জন্য। আর সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। একবারাই চা খেয়ে থাকে আমার। বাচ্চাদেরও দিয়ে দিয়েছি, বাচ্চারাও খেয়ে নিচ্ছে, বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছে। আমি নিয়ে নিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও বি খেয়ে নিচ্ছে। দুজন মিলে একসঙ্গে খেয়ে নিচ্ছি। তা বাচ্চারা বলছে নাস্তা ঘরে খাবে না, ওরা সবসময় রুটি পরোটা খেতে চায় না, তার জন্য আজ বাইরের থেকে ওর বাবাকে বলছিল বীরবড়া নাই সিংড়া দিতে। ওর বাবা বলছে না, বীরবড়া সিংড়া খেতে হবে না, ওতে অ্যাসিড হয়ে যাবে, রোজ রোজ তেলের জিনিস খাওয়া ভালো না, তার জন্য ইডলি এনে দিয়েছিল। আর এই যে নিচে কি একটা ছিল, স্নেহাকে ওর বাবা বলছে ফেলে দিয়েছে। ও বলছে না, আমি যাবো না, বাইরের লোকজন আছে, তার জন্য। বেশি ইডলি এনেছিল না, কম ইডলি এনেছিল, কেননা আমাদের ছেলেমেয়ে ইডলি ততটা পছন্দ করে না, আমার ততটা ভালো লাগে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই যে সকালের নাস্তা ইডলি খাওয়া হবে। এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে নেবো। এই যে চলে এসেছি, ডিপ ফ্রিজে ছিল, এখন ভিজিয়ে দিলে বরফটা গলে যাবে। আর যেটা রান্না করবো সেটা আমি বের করে নিয়েছি। বাচ্চারা যেখানে টিভি দেখে খেয়ে নিচ্ছে, ছেলে মেয়ে দুজনেই, আমি খেয়ে নেবো। সকালের নাস্তাটা খেয়ে আবার ফ্রিজটা ভাবছি পোছা লাগিয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন ধুয়ে রেখে দিয়েছি। চলে এসেছি ফ্রিজটা পোছা লাগাতে। আজ ভিতরের দিকটা পোছা লাগাবো না, কেননা 1 মাস আগে পোছা লাগিয়েছিলাম। আজ ভাবলাম এই বাইরের দিকটা পোছা লাগিয়ে দেবো। তো পোছা লাগানোর আগে সবগুলো খুলে নেবো। এই যে আমি এইভাবে পোছা লাগিয়ে থাকি, আমার এইভাবে সুবিধা হয় তার জন্য। তো এইভাবে দেখো খুলে নিচ্ছি। আমি খুলে খুলেই পোছা লাগিয়ে দিই, কেননা কাপড় দিয়ে ডাইরেক্ট পোছা লাগালে আমার কাছে মনে হয় যে ময়লা থেকে যায়, তার জন্য। তো এইভাবে পোছা লাগালে আমার সুবিধা হয়। এই যে যে আচারগুলো বানিয়েছিলাম, বাইরে রাখবো না, বাইরে রাখলে সাইড দিয়ে জল বেরিয়ে যাবে, তার জন্য ভিতরে আবার এই যে ম্যানেজ করে লাগিয়ে দিচ্ছি। সব কিছু রেখে দিয়েছি। এই যে এগুলো খুলে নিয়েছি, এখন ধুয়ে দেবো, ধুয়ে রোদ্র নেড়ে দিয়ে আসবো, শুকিয়ে গেলে আবার লাগিয়ে দেবো। আমি একটু সাবুন নিয়ে নিয়েছি আর কসব্রাইট নিয়ে নিয়েছি। এইভাবে পরিষ্কার করলে আমার কাছে মনে হয় খুব সুন্দর পরিষ্কার হয়, তার জন্য আমি খুলে খুলেই পরিষ্কার করি। আর ভিতরের তাকগুলো না আমি খুলে খুলে এইভাবে পরিষ্কার করি। তোমরাও চাইলে এইভাবে পরিষ্কার করো, কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ এই তাকগুলো না একটু কাছের জিনিস কিনা, এটা খুলতে গেলে বাইচান্স জোর লাগলে ভেঙে যাবে, তার জন্য। আর ফ্রিজটা পোছা লাগিয়ে কী হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু ভিম জেল দিয়ে দিয়েছি আর ভিনেগার দিয়ে দিয়েছি, এভাবে পোছা লাগিয়ে নিই। এইভাবে পোছা লাগালে কি হয়, খুব সুন্দর পরিষ্কার হয়। চাইলে তোমরা এইভাবে পোছা লাগিয়ে দেখো, খুব সুন্দর ক্লিন হয়ে যায়। তো আগে ফ্রিজটা পোছা লাগিয়ে দিই। ওইদিকে উপরে একটা রবার আছে, সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি। দিকে বাইরের তাকগুলো আছে, সেটা আমি এনে আবার লাগিয়ে দিতে হবে। দুপুরে রান্না করবার জন্য সবজিগুলো কেটে গুছিয়ে নেবো, মাছটাও ভাজা করতে হবে। আগে এই কাজগুলো গুছিয়ে নিই, তারপরে সব কাজ গুছিয়ে এইভাবে ফ্রিজটা পোছা লাগিয়ে দিই। এদিকে বাইরে বেসিনটাও ময়লা হয়ে গেছে, সেটা আমি পরিষ্কার করতে হবে। তো যে তাকগুলো বাইরে নেড়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে লাগিয়ে দেবো। তো পরে শুকনো কাপড় দিয়ে একটু পুছে দিয়েছিলাম। আর তোমরা চাইলে ভিনিগার আর ভিম জেল দিয়ে পরিষ্কার করে, খুব সুন্দর পরিষ্কার হয়ে থাকে। আর তাকগুলো তোমরা যদি এভাবে খুলে পরিষ্কার করো, তাহলে কি করবে, একটু সাবধানে খুলবে, কারণ আমার অসুবিধা হয় না, আমি প্রায় এভাবে খুলে খুলে পরিষ্কার করি, আমার সুবিধা হয় তার জন্য। দেখো দেখতে কত সুন্দর লাগছে, পুরো ক্লিন হয়ে গেছিল। এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেবো, রেখে দিয়ে চলে যাবো বাইরে বেসিনটা পরিষ্কার করতে। চলে এসেছি বেসিনটা পরিষ্কার করতে। দেখো কতটা ময়লা হয়েছে। কি হয়েছিল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই যে ডাব্বাতে কালার করেছিলাম, এখানে হাত দেওয়া হয়েছে, তার জন্য ময়লা হয়ে গেছে। তো এদিকে পাইপের মুখটাও ময়লা হয়ে গেছে, সেটা আমি পরিষ্কার করবো। আজ ভাবলাম পরিষ্কার করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো দেয়ালে বি কালার করেছে, বাচ্চারা বি কালার করেছিল, ওরাও হাত দিয়েছে, তার জন্য ময়লা হয়ে গেছে। তো আর তাছাড়া আমি ময়লা একটু দেখতে পাই না, যত টাইম পরিষ্কার না করবো তত টাইম আমার ভালো লাগে না। তখন পরিষ্কার করে নিই। এদিকে স্নান বি করতে হবে, ওটা পরিষ্কার করে স্নান করতে চলে যাব। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও আমাকে। যে এখন স্নান করে আসি। স্নান করা হয়ে গেছে, রান্নাটা শুরু করে দিয়েছি। অলরেডি কিছুটা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, 2 রকমের মাছ ভেজেছি, একটা তরকারির জন্য দেওয়ার জন্য, একটা গরম ভাতে খাওয়ার জন্য। তো তেলাপিয়া মাছ কাল এনেছিল, 1 কেজি এনেছিল, আজ কিছু রান্না করছি, কাল কিছু রান্না করেছিলাম। এই যে ফুলকপিতে রান্না করছি, ফুলকপিটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, কেননা এই টাইমের ফুলকপিটা ততটা ভালো হয় না, তার জন্য সিদ্ধ করে নিয়েছি।
এদিকে কলার খোসাটা বাটা করবো। কলার খোসা বাটাটা আমার এত পছন্দ হয়, আমাদের বাড়ি যদি কাঁচকলা হয় না আমি কখনোই কলার খোসাটা ফেলি না, আমি শিলনোড়াতে বেটে নিই, দারুণ লাগে খেতে, খুব সুন্দর লাগে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে তরকারি বানিয়েছি, ফুলকপি আলুতে তরকারি বানিয়েছি, কলার খোসাটা বাটা হচ্ছে, এটা শিলনোড়াতে বেটে নিয়েছি। শিলনোড়াতে বাটলে টেস্টটা খুব ভালো হয়। মাছটা ভাজা করেছি, এটা কর্নফ্লাওয়ার দিয়ে আর কিছু মশলা দিয়ে ভাজা করেছি, খেতে খুব ভালো লেগেছিলো। এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, দারুণ লেগেছিলো মাছ ভাজাটা। খেতে বসে পড়েছি, পিউষকে ভাতটা মাখিয়ে দিয়েছি, ওকে ভাতটা মাখিয়ে দিলে ও নিজে নিজেই খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তো ওই যে আমরা খেতে বসে পড়েছি। আর দুপুরে একটু জিলেবি এনেছিল, দুপুরে মানে সকালে 10টা-11টার দিকে এনেছিল, ওকে দিয়ে দিয়েছি, যে খেয়ে নিচ্ছি বসে পড়ে। বিকাল হয়ে গেছে, বাইরে দেখো লোকজন কত কম আছে, কি হচ্ছে এদিকটা 40-42 ডিগ্রি গরম পড়ছে, লোকজনও কম আসছে। তাছাড়া 4টার পরেই দোকানগুলো খুলছে। মিটু এখানে বসে আছে, ভিতরে গিয়ে দেখি পিউষ কি করছে। ভিতরে এসে দেখি পিউষ এই যে মোবাইল দেখছে, ও আমাকে দেখাচ্ছে। আমি দেখো কিছু কান্ট্রির নাম দেখছিল, আর এদিকে বডি পার্টের নাম, ও ভালো জিনিস দেখে। বাইসেন্স কখনো মোবাইলে গেম খেলে, নাহলে ইউটিউব দেখে। তো ওকে এখন 1 ঘন্টা বই পড়ে দেবো, বেশি বই পড়াচ্ছি না, 1 ঘন্টা 30 মিনিট বই পড়াচ্ছি। আর ও সকাল টাইম হোমওয়ার্ক নিজে নিজেই করে নিচ্ছে। রুটি বানিয়ে নিচ্ছি, আর ও পিউষ বলছে রুটি খাবে না, ওকে আমলেট পরোটা বানিয়ে দিতে হবে, তার জন্য ওকে আমলেট পরোটা বানিয়ে দেবো। ওর আমলেট পরোটা এত পছন্দ হয়, ওই সকাল বিকাল 2 বেলায় আমলেট পরোটা দিলে ও খুব ভালো খায়। আর তাছাড়া যখন স্কুল থাকে তখন ওকে টিফিনে আমলেট পরোটা দিয়ে দিই। এখন রুটিগুলো বানিয়ে নিই। রুটিগুলো বানানো হয়ে গেছে, ওর আমলেট পরোটা বানিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, আর ডিমটা ভেঙে দিয়েছি। এইভাবে বানিয়ে দিই আমি ওকে, খুব সুন্দর খায়, এটা ওর খুব ফেভারিট একটা খাবার। ওপর থেকে একটু সস দিয়ে দিয়েছিলাম, ও জানতে পেরেছে যে আমলেট পরোটা নিয়ে চলে এসেছি, সঙ্গে সঙ্গে চলে এসেছিলো, এসে নিজে নিজেই যে সস দিয়ে নিচ্ছে, রোল বানিয়ে দেবো, খেয়ে নেবে। আমরা ওই রাতের খাবারটা খেয়ে নেবো। রাতের খাবার দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করতে। তোমরা তো জানো আমি রোজ রাত্রেই গ্যাসটা পরিষ্কার করে তারপরে শুতে যাই। এদিকে অনেক থালা বাসন হয়ে গেছিলো, সেটা আমি ধুতে হবে। দেখো এই যে খেয়েছি, এখন এগুলো হয়ে গেছে, তো 4 জনে মিলে খেয়েছি। এদিকে চুলিটাবি খুলে নেবো, চুলিটাবি পরিষ্কার করতে হবে। তো রাত 10টা বাজুক কি 11টা বাজুক, রোজ রাতে আমি গ্যাসটা পরিষ্কার করবো, তারপরে শুতে যাব। আগে এই থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেবো। তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, ফার্স্ট ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই ভিডিওটা ফেসবুকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সো বাই বাই বন্ধুরা, দেখা আসছে জলদি নেক্সট ভিডিওতে। আর তোমাদের কাছে ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো বাই বাই বন্ধুরা।